জাপান স্টুডেন্ট ভিসা এ টু জেড খরচ প্রসেস ও বাস্তবতা। জাপান বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় একটি গন্তব্য। উন্নত শিক্ষা ব্যবস্থা, পার্ট টাইম কাজের সুযোগ এবং ভবিষ্যৎ কেরিয়ার সব মিলিয়ে অনেকেই জাপানে পড়তে যেতে চান, কিন্তু সঠিক তথ্য না জানলে ভিসা প্রক্রিয়ায় ঝামেলা হতে পারে। তাই জাপান স্টুডেন্ট ভিসা সম্পর্কে এ টু জেড জানা খুবই জরুরি। জাপানে পড়তে কী কী লাগে? জাপান স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে আগে একটি ভাষা স্কুল বা কলেজে ভর্তি হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট লাগবে, একাডেমিক সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, জন্ম সনদপত্র লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, স্পন্সর ডকুমেন্ট লাগবে। এবার হচ্ছে মোট খরচ কত টাকা। বাংলাদেশ থেকে জাপান যেতে সাধারণত 8 থেকে 12 লাখ টাকা লাগে। স্কুল টিউশন ফি, প্রসেসিং, টিকিট, কিছু ক্ষেত্রে 12 থেকে 15 লাখও হতে পারে। এবার হচ্ছে ভিসা প্রসেস। 1 নম্বর জাপানের স্কুলে আবেদন, 2 নম্বরে সিওই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি পাওয়া, 3 নম্বর এম্বাসিতে ভিসা আবেদন, 4 নম্বর ভিসা পাওয়ার পর ফ্লাইট, সময় লাগে 4 থেকে 6 মাস। এবার হচ্ছে পার্ট টাইম ইনকাম কত টাকা। জাপান স্টুডেন্টরা কাজ করতে পারে সপ্তাহে 28 ঘন্টা, ঘন্টায় 800 থেকে 1200 ইয়েন, মাসে আয় 80,000 থেকে 1,20,000 ইয়েন, বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 90,000 টাকা। সুবিধাসমূহ: পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ, উন্নত শিক্ষা ও প্রযুক্তি, পড়া শেষে ফুল টাইম জবের সুযোগ, নিরাপদ দেশ। এবার হচ্ছে অসুবিধা কী কী। ভাষার সমস্যা, জাপানি না জানলে কষ্ট, খরচ বেশি, কাজ ও পড়াশোনা একসাথে ম্যানেজ করা কঠিন, শুরুতে মানিয়ে নিতে সময় লাগে, বাস্তবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে গিয়ে সহজে টাকা জমাতে পারবে, কিন্তু বাস্তবে খরচ বেশি হওয়ায় সেভিং কম হয়। শেষ কথা, জাপানে যেতে চান, আগে ভাষা শিখুন, সঠিক তথ্য নিয়ে আবেদন করুন, না হলে সময় ও টাকা দুটাই নষ্ট হতে পারে।